नमस्कार, मैं आस्था पांडे और आप देख रहे हैं सी न्यूज भारत और रुक करेंगे खास खबर की ओर। आखिरकार आसनसोल नगर निगम में नेता प्रतिपक्ष चैताली तिवारी को उनका अलग केबिन उपलब्ध करा दिया गया है। सोमवार को उन्होंने नगर निगम कार्यालय में अपने नए केबिन में औपचारिक रूप से प्रवेश किया। इस मौके पर भाजपा के अन्य पार्षद और नेता भी मौजूद रहे। गौरतलब है कि वर्ष 2022 में नगर निगम बोर्ड के गठन के बाद से ही नेता प्रतिपक्ष के लिए अलग केबिन की मांगे उठ रही थी, लेकिन लंबे समय तक ये सुविधा उपलब्ध नहीं कराई गई थी। करीब 4 वर्षों के इंतजार के बाद अब आगामी नगर निगम चुनाव से लगभग 6 महीने पहले उन्हें ये स्थान दिया गया है। अपने केबिन में प्रवेश के बाद मीडिया से बातचीत करते हुए चैताली तिवारी ने कहा कि भाजपा पार्षदों द्वारा लगातार नगर निगम प्रशासन को पत्र लिखकर ये मांगे की जा रही थी, लेकिन लंबे समय तक इसे नजरअंदाज किया गया। उन्होंने आरोप लगाया कि विपक्ष को पर्याप्त महत्व नहीं दिया गया और नगर निगम की बोर्ड बैठकों में भी भाजपा पार्षदों की भूमिका सीमित रखी गई। चैताली तिवारी ने कहा कि अब उन्हें उम्मीद है कि आने वाले समय में पारदर्शिता के साथ जनता के हित में कार्य किया जाएगा। वहीं जब उनसे केबिन न मिलने को लेकर सवाल किया गया तो चैताली तिवारी ने आरोप लगाया कि विपक्ष को इसलिए अलग रखा गया ताकि नगर निगम में कथित भ्रष्टाचार की जानकारी सार्वजनिक ना हो सके। इस पर प्रतिक्रिया देते हुए नगर निगम के मेयर विधान उपाध्याय ने आरोपों को खारिज करते हुए कहा कि सभी पार्षदों के साथ समान व्यवहार किया जाता है और किसी के साथ भेदभाव नहीं किया गया है। उन्होंने कहा कि यदि भ्रष्टाचार से जुड़े कोई आरोप हैं तो उनके लिए कानूनी और संवैधानिक प्रक्रिया मौजूद है, जिसके तहत जांच कराई जा सकती है। একটা বিশেষ কথা আমাদের জানাবার ছিল যে বোর্ড মিটিং কোনো রকম ভাবে এবারে হয়নি, আর সবথেকে বড় কথা বোর্ড মিটিংয়েও আমাদের সেইভাবে সম্মান এতদিন দেওয়া হতো না। এখন বোর্ড মিটিংয়ে আমরা যাতে সম্মানের সঙ্গে থাকি সেটা তো আমরা চেষ্টা করবই, এবং আমরা যে মানুষের জন্য কিছু বলতে যাচ্ছি আমাদের মুখ সবসময় বন্ধ করে রাখা হতো, এইবারে তো আর সেটা হয়ে উঠবে না। আপনাদের সকলের প্রেস ভাইদের সাহায্যও আমরা নিতে চাই এবং আপনারা সাথে থাকুন যাতে আমরা এবারে আসানসোল কর্পোরেশনের সব রকমের সুযোগ সুবিধা মানুষকে দিতে পারি, চেষ্টা করতে পারি, তার জন্য লড়াই করতে পারি। এখন তো আমাদের হাতে পুরোপুরি এই বোর্ড আসেনি, আমরা তো মানুষের ভোটে জিতে এসেছি না, কিন্তু এই বোর্ড যে গত বোর্ড যেটা রয়েছে সেই বোর্ড কিভাবে জিতেছে সেটা গোটা জনসাধারণ দেখেছে। তো আপনাদের সকলের সান্নিধ্য আমরা আশা করব। রাজ্য সরকারের অনেকগুলো স্কিম আছে, অন্নপূর্ণা যোজনাটা সবথেকে ভাইটাল। একদম ওইটা তো নিয়ে এইটা ঠিকঠাক হচ্ছে কিনা কর্পোরেশনের দায়িত্ব অনেকটাই আছে, সেগুলো তো দেখতে হবে। কতটা কি মানে রাখতে হবে নজর বলে মনে হচ্ছে, কারণ প্রচুর মানুষ দেখছি ঘুরে ঘুরে যাচ্ছে। আমাদেরকে তো প্রচুর নজর রাখতে হবে, কেননা এতদিন এই 4 বছর যেভাবে মানুষের সেবা হয়নি, আজ আমাদের সরকার বিজেপি সরকার আসার পরে যেভাবে সব রকমের স্কিম হচ্ছে সেই স্কিমগুলো তো আমাদেরকে এবার দেখতে হবে যে তারা ঠিকঠাকভাবে কর্পোরেশনে কাজ করছে কি করছে না। এবারে আশা রাখছি আমরা সব রকমভাবে সেই সাহায্যগুলো মানুষকে করতে পারবো এবং মানুষ সব রকম সুযোগ সুবিধা পাবে। তার সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারাও যাতে আমাদেরকে সহযোগিতা একটু করেন। আপনাদের প্রেস ভাইদের সান্নিধ্য আমাদের খুব দরকার। দেখুন সামনে ভোট আছে, ভোট না বর্ষা, এবং আসানসোলের সামনে দেখা যায় যে গাড়ি নদী বা এই নদীতে জল জমে যায়। একদম আমরা সেইগুলো নিয়েও ভাবনা চিন্তা করব। এমনিতে তো আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা আমরা করে গেছি, এবং এখন তো আমাদের সরকার আছে, নিশ্চয়ই চেষ্টা করব। অনেক এর মধ্যেও অনেক দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে, এবং মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, মানুষ যাতে ভালোভাবে সেবা পায় সেই চেষ্টা তো আমরা করব, সকলে মিলেই আমরা করব। বিরোধী দলনেতার মর্যাদা দেয়নি দল, কেমন লাগছে? দেখুন আমরা তো মানুষের সেবার জন্য এসেছি, মানুষ আমাদেরকে ভোটে জিতিয়েছে যে মানুষের সেবা আমরা ঠিকভাবে করব বলে। আমরা 4 বছর ধরে অনেক অপেক্ষা করেছি, অনেক রকমের চিঠি দিয়ে আমরা অনেক রকমভাবে চেষ্টা করেছি যে মানুষের সেবার জন্য আমাদেরকে একটা যে কোনো জায়গা একটু কর্পোরেশনের মধ্যে ছোট্টখাট্টো একটু জায়গা দিই যাতে আমরা মানুষের সেবা করার একটু সুযোগ পাই এবং কর্পোরেশনকেও একটু সাহায্য করতে পারি। আমাদের মাধ্যম দিয়ে যতটা করার আমরা চেষ্টা করব। সেটা পেরে উঠিনি, ঠিক আছে, এখন আমাদের সরকার এসছে, এতদিনে পেয়েছি। আশা করছি জনসাধারণের কাজ করার সুযোগ আরও পাবো আমরা সকলে মিলে মিলিত হয়ে। যেটা করা উচিত আমাদের জেলার সান্নিধ্যও নেব, আমরা স্টেটের সান্নিধ্যও নেব, আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদও আমাদের সকলের সাথে থাকবেন। তো
এইবারে মনে হচ্ছে আমরা ঠিকভাবে মানুষের সেবাটা আরেকটু ভালোভাবে করতে পারবো এবং তার সঙ্গে তো আপনাদের সকলের প্রেস ভাইদের সহযোগিতাও রয়েছে। এগুলো কি দুর্নীতিগুলো যাতে আপনি ধরতে না পারেন সেই জন্যই কি আপনাদেরকে সাইড করে রাখা? এটা তো একদম আমার তো তাই মনে হয়, কেননা এতদিন ধরে আমরা বলে আসছি আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তো মানুষের উপর যদি মানুষের ট্যাক্সের পয়সা আর মানুষের কাজকর্ম হবে না, আর এদিকে দুর্নীতিগ্রস্ত হয়ে আসানসোল এইভাবে আসানসোল কর্পোরেশন হয়ে চলবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এটার জন্য তো আমরা লড়াই করে যাচ্ছিলাম, বাইরের থেকে চিঠির মাধ্যম দিয়ে হোক যেভাবে হোক আমরা লড়াই করে যাচ্ছিলাম। এবারে আরও বেশি করে লড়াই করে মানুষের সেবা করার সুযোগ পাবো এবং দুর্নীতিগুলো তো আমরা এবারে খুলে খুলে বার করবো। আগে গিয়ে আপনারা দেখতে থাকবেন। চেয়ার দিলেন আপনারা, মর্যাদা দিলেন, 4.5 বছর মর্যাদা দেননি, ওনার অভিযোগ কি বলবেন? ও মর্যাদা বাদ দেবে কি? বিরোধী দলনেত্রী সব সময় আছে, দলনেতা সব সময় আছে, ও বোর্ড মিটিংয়ে ডাকা হতো না, সেভাবে সম্মান পেত না, এরকম বলছি। সেরকম কোনো ব্যাপার নেই। দুর্নীতি আটকাবার জন্যই উনি আসতে চেয়েছিলেন, কিন্তু আপনারা আসতে দেননি দুর্নীতি করার জন্য, এই অভিযোগ না, কি বলবেন? এইসব নিয়ে কি বলবো? যদি আটকানোই থাকে, কারুর যদি আটকানোর থাকে, যদি দুর্নীতি চলবে তো আটকানোর জন্য তো পথ রয়েছে, সবই রয়েছে। आसनसोल से सीनियर संवाददाता मनोज नियोगी की रिपोर्ट। आसनसोल नगर निगम में केबिन आवंटन के लिए बाद जहां प्रशासनिक प्रक्रिया पूरी हुई, वहीं इसे लेकर राजनीतिक आरोप प्रत्यारोप ने माहौल को और भी गर्मा दिया है, जिससे आने वाले दिनों में सियासी तनाव और भी बढ़ने की संभावना है। फिलहाल के लिए इस खास खबर में बस इतना ही। बाकी देश और दुनिया की तमाम बड़ी खबरों के लिए बने रहिए सी न्यूज़ भारत के साथ।